শীত চলে এসেছে আর সবার ঘরেই পিঠাপুলির আয়োজন চলছে। কম বেশি আপনাদের সাথে সবাই ভাপা পিঠার রেসিপিটি শেয়ার করেছে, কিন্তু এই গরম গরম ধোঁয়া ওঠা ভাপা পিঠা খেতে কেমন, কয়জন খেয়ে আপনাদেরকে রিভিউ দিয়েছে। প্রকৃতিকে সাথে নিয়ে কয়জনই বা আমরা চলতে পারি। ঘরে অজস্র গাছপালা নতুন করে হচ্ছে, বাহিরে ঝমঝম বৃষ্টি, গার্ডেন একেবারেই ফাঁকা। তারপরেও মনোরম এই দৃশ্যটি দেখলে মন যেন একেবারেই ভরে ওঠে। ঠান্ডার সময় ভাপা পিঠা বা যে কোনো পিঠা খেতেই অসাধারণ লাগে, আর ওয়েদারটি যদি হয় এমন, তাছাড়া যদি ঝমঝম শব্দ আপনার এই টিনের চালে না পড়ে কাচের গ্লাসের উপরে পড়ে, তারপরেও কিন্তু কম নয়। হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আর হাতে হচ্ছে গরম গরম ভাপা পিঠা। তো আশা রাখছি আপনারা সবাই কম বেশি এই শীতে ভাপা পিঠা বা যে কোনো পিঠাপুলি তো খাচ্ছেন। তো এই যে শীতের ভিতর বৃষ্টি হচ্ছে, ঝমঝম শব্দে গরম গরম ধোঁয়া ওঠা ভাপা পিঠা কয়জন খেয়েছেন আপনারাই বলুন তো। এই যে দেখুন ধোঁয়া উঠছে, এইমাত্র চুলা থেকে নামিয়ে নিয়ে আসলাম। তো ভাবলাম ভাই সবাই তো ভাপা পিঠা বানানোর রেসিপি শেয়ার করে, আজ না হয় আমি রেসিপিটি শেয়ার করব না। আজ আমি শেয়ার করব যে আমরা শুধু বানাই না, আমরা নিজেরাও খাই আর এর টেস্ট কেমন হয়। এই যে ভাপা পিঠাটি বানিয়েছি, এটি হচ্ছে যে চালের গুঁড়ি দিয়ে বানিয়েছি। এই চালের গুঁড়িটি আমি এবছরই যখন বাংলাদেশ থেকে আসি জানুয়ারিতে, তখন নিয়ে আসি। আমার শাশুড়ি আমাকে বানিয়ে দিয়েছে। এটি হচ্ছে একেবারে হাতে ঢেকি ছাটা, যাকে বলা হয় ঢেকি ছাটা চালের গুঁড়ি। আর এই যে ভাপা পিঠার ভেতরে যে আমি গুড় ব্যবহার করেছি, এটি হচ্ছে আমার শ্বশুরবাড়ি থেকে দিয়েছে খেজুরের পাটালি, একেবারে অরিজিনাল, নিজেদের কাছে থেকে দাঁড়িয়ে বানিয়ে তারপর হচ্ছে আমাকে এই গুড়টি দিয়েছে। আর এই পিঠা বানানোর স্টাইলটি আমরা কেনাই বা জানি। তবে হ্যাঁ, যারা একেবারেই নতুন পারফেক্টলি ভাপা পিঠা বানাতে পারেন না, তাদের যদি জানতে ইচ্ছা হয় ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করবেন। আমি চেষ্টা করব এর একটি একেবারে সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যদিও আমার চ্যানেলে ভাপা পিঠার বেশ কয়েকটি রেসিপি আছে, আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। যেমন আমার বড় বোন কাঞ্চন, ও লাস্ট উইকে ভাপা পিঠা ট্রাই করেছে, কিন্তু দুর্ভাগ্যবশত ওর ভাপা পিঠাগুলো হয়নি। তো ভাপা পিঠা বানানোর বেশ কিছু টিপস এবং ট্রিক্স আছে, সেইগুলো ফলো না করলে এই যে ভাপা পিঠাগুলো এতটা পারফেক্ট হয় না। আর অনেকেই ভাপা পিঠার ভিতরে গুড় খুব কম দেয়, নারিকেলও কম দেয়, এটা যার যার নিজস্ব টেস্ট। আর আমি যেভাবে ভাপা পিঠা বানাই, আমি একটু আপনাদেরকে খুলে দেখাচ্ছি ধোয়া ওঠা ভাপা পিঠা। এই যে দেখুন, আপনারা এভাবেও ভাঙতে পারবেন। বেসিক্যালি ভাপা পিঠা যদি আপনারা ভাঙতে যান, এগুলো কিন্তু গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, কিন্তু আলহামদুলিল্লাহ দেখুন মোটেও গুঁড়ো গুঁড়ো হয়নি। আপনারা কিন্তু এই যে দেখুন দুটি পাটি কিন্তু এক পাশে লাগাতে পারছেন। তো এই যে আমি যে গুড় আর নারকেল ব্যবহার করেছি, গুড় আর নারকেলটি কিন্তু আমি একসাথে মিশিয়ে তারপর আমি এই পিঠার ভিতর দিয়েছি। কারণ চিন্তা করলাম যে প্রথমে চালের গুঁড়ি দাও, তারপরে গুড় দাও, নারকেল দাও, তিনটি কাজ না করে দুটি কাজ করেছি। প্রথমে আমি চালের গুঁড়ি দিয়েছি, তারপরে গুড় আর নারকেল একসাথে মিক্স করেছি, সেই যে মিশ্রণ সেটি দিয়েছি। আর প্রতিটি ভাপা পিঠায় আমি 2 লেয়ার করে গুড় নারকেল ব্যবহার করেছি। এখন হচ্ছে ভাই খাবারের পালা। তো ভাবলাম খাবারের আগে আপনাদেরকে একটু মনোরম দৃশ্যটি দেখিয়ে নিই। পিঠাটি ভাঙার পর দেখতে কেমন লাগছে আপনারাই বলুন তো। এত অসাধারণ লাগছে যে কি আর বলবো। এখন চলুন এই গরম গরম নরম নরম তুলার মতো চমৎকার স্বাদের পিঠা আমি একটু খেয়ে বলছি কেমন হয়েছে। কি আর বলবো, বলার ভাষা হারিয়ে ফেলেছি। অসাধারণ টেস্ট। আমি বলবো আমার এই পিঠার ভিডিওটি দেখে আপনাদের যদি এতটুকু ভালো লাগে, বাসায় আপনারা ট্রাই করবেন। অসাধারণ পাটালি গুড়ের যে ফ্লেভার, মাউথ ওয়াটারিং একটি ব্যাপার আছে না, মুখে পানি চলে আসে, ঠিক তেমনই লাগছে। নারিকেলগুলো কচকচ। আরও একটি কথা, এই যে আমি নারিকেল, এটি হচ্ছে ফ্রোজেন গ্রেটার যে নারকেল সেটা ব্যবহার করেছি, কারো বলার ক্ষমতা নেই। এটি হচ্ছে ফ্রোজেন নারকেল দিয়ে বানানো। এটি হচ্ছে আমি কোয়ালিটি ফুড থেকে, হান্সলোর, সেখান থেকে ফ্রোজেন নারকেলটি নিয়েছি, সেটি ব্যবহার করেছি পিঠায়। আপনারাই দেখুন, কারো বাবার কি ক্ষমতা আছে বলার যে এটি হচ্ছে
ফ্রোজেন নারিকেল, একেবারে কচকচ সেই শব্দ, সেই ফিল, সেই টেস্ট আমি পাচ্ছি। খুবই 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 মজা। তো আপনারা চাইলে এভাবে বানাতে পারেন। দেখুন বেসিক্যালি ভাপা পিঠা যদি আপনারা খুলতে যান, এগুলো কিন্তু একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। আমার এগুলো কিন্তু মোটেও একটু পড়েছে, খাবো কেন নারিকেল, ফেলবো কেন নারিকেলের গুঁড়ো। কতটা পারফেক্টলি পিঠাটি তৈরি হয়েছে আপনারা নিজেরাই দেখুন, মোটেও গুঁড়া গুঁড়া হচ্ছে না। অনেকের পিঠা আছে ধরা মাত্রই গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। আমি কিন্তু 17 বছর এদেশে আছি, হাতে বানানো খুবই কম পিঠা আমি খাই। আমি সব পছন্দ করি, পিঠা বানানো ভাই একেবারেই ভালো লাগে না। অত কিংও না অত কিংও না আসলে পিঠা টিঠা খাওয়ার জন্য। কিন্তু কেন যেন এবছর খুব মন চাচ্ছিল যে ভাপা পিঠা খাবো। আর ভাপা পিঠা আমি অনেক সময় দেখা যায় লাস্ট 1 বছর যাবৎ আমি যখন হাঁসলো ITS-এ যাই মাছ কেনার জন্য, সেখানে ফ্রোজেন ভাপা পিঠা পাওয়া যায়। তো সেটি এনে মনের তৃপ্তি কিছুটা মিটিয়েছে, কিন্তু সেই রকম মিটেনি। আউটস্ট্যান্ডিং। এই যে ফ্রেশ চাল, ফ্রেশ গুড়, ফ্রেশ নারিকেলের পিঠা, এর কোনো জবাব নেই, তুলনাই নেই। দেখি আমার বোন কাঞ্চনকে ফোন করে একটু ট্রিক্স দেব, ও যেন বানিয়ে খেতে পারে। কারণ ও চেষ্টা করে, আসলে ভাপা পিঠা হয় না, সব হয়। এই ভাপা পিঠার যে শুরুর যে গোলা, আমরা দুধ দিয়ে বা পানি দিয়ে, আরও একটি কথা, আমি কিন্তু পানি দিয়ে ময়ান করিনি, আমি আজকে দুধ দিয়ে ময়ান করেছি এই ভাপা পিঠার চালের গুঁড়িটি। দুধ বা পানি যেটা দিয়ে ময়ান করেন পিঠা পারফেক্ট হবে, টেস্টে জাস্ট 19 আর 25 হবে, মানে হচ্ছে 19-20 তো সবাই বলেন। দুধ দিয়ে ময়ান করলে পিঠার টেস্ট খুবই 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 টেস্ট হয়, পানি দিয়ে ময়ান করলেও টেস্ট হয়। তবে আপনারাই বুঝুন দুধ আর পানির বৈষম্য টেস্ট কেমন হবে। পিঠা একেবারে 1000% পারফেক্ট হবে। আশা রাখছি আজকে আমার এই ভাপা পিঠা খাওয়ার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। তবে হ্যাঁ, আপনারা যদি কেউ চান এইরকম পারফেক্ট একেবারে, আপনারা যতবারই ভাঙবেন ততবারই ঠিক এমন করেই ভাঙবে, গুঁড়ো গুঁড়ো মোটেও হবে না। কিভাবে? ভিডিওর নিচে কমেন্ট করলে চেষ্টা করব অবশ্যই এই শীতে আপনাদের জন্য শেয়ার করতে। আমি জানি ভাপা পিঠা কম বেশি সবাই বানাতে পারেন, কিন্তু যারা একেবারেই নতুন তাদের জন্য আমি অবশ্যই রেসিপিটি শেয়ার করব যদি আপনারা চান। আউটস্ট্যান্ডিং, আউটস্ট্যান্ডিং। এখন অনেকে আমাকে লাস্ট ভিডিওতে কমেন্ট করেছিলেন, আমার যখন নাগামরিষ্টির ভিডিও দিয়েছিলাম, আপু আপনার ঘরে উইন্ডো সেলে এই লম্বা লম্বা এগুলি কিসের গাছ? তো আমি ভাবলাম যে চলুন আপনাদের সাথে একটু শেয়ার করি যে এগুলি কিসের গাছ। চলুন, এগুলো আর কিছুই না, রসুনের পাতা ভর্তা। আমার কাছে ভীষণ ভালো লাগে, আর শীতে তো রসুন গাছ, আদা গাছ হতেই থাকে। এখানে আমি আদা আর রসুন গাছ লাগিয়েছি, এই যে চমৎকারভাবে হচ্ছে। এই যে দেখুন, পানি কিন্তু একেবারেই নেই, একেবারে শুকনো মাটিতেই হচ্ছে। আদা গাছগুলো এখনও বের হয়নি, আদা গাছ বেরোতে একটু টাইম লাগে। তো এই রসুনের গাছ বানানোর কারণ হচ্ছে আমি যেন রসুন পাতার ভর্তা খেতে পারি। ঘরে যেখানেই জায়গা আছে সেখানেই আমি রসুন দিয়ে দিয়েছি। এই যে এখানে কিছুটা লতি লাগিয়েছিলাম, আপনারা সবাই জানেন এই যে লতি থেকে গাছ বের হচ্ছে। এ পটেও আমি কিছুটা রসুনের কোয়া দিয়েছি, এই যে দেখুন রসুন গাছ হচ্ছে। আশা রাখছি আজকে আমার এই পিঠার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। বিদায় নিচ্ছি আজকের মতো, পরবর্তী আবার কি পিঠা খাচ্ছি এই শীতে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আল্লাহ হাফিজ।